মন্ত্রিসভা নিয়ে যেহেতু আলোচনাটা শুরু করেছিলাম আমরা, মানে কেমন হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা জোটের যে মন্ত্রীরা ইনক্লুশন হলো সেটি নিয়ে যদি বলেন। না, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যখন বললেন তখন আমি বলি শোনেন, যে কোনো মিনিস্ট্রি আপনাকে যদি চালাতে চান দক্ষভাবে তাহলে আপনাকে আইন জানতে হবে। যিনি আইন জানেন না তিনি মিনিস্ট্রি ভালোভাবে চালাতে পারেন না। তো সালাউদ্দিন সাহেব কিন্তু ওই ঐক্যমত কমিশনে প্রতিনিধি ছিল বিএনপির, এবং আমরা ফলো করেছি। উনি সংবিধানের ওই যে শুধু একটা আর্টিকেল পরে অনেক কথা বলে না, তা কিন্তু না। উনি কিন্তু সংবিধানের আগা মাথা থেকে সবই রেফারেন্স হিসেবে দিতেন, এবং এটা হিসেবে উনি আইন জানেন মনে হচ্ছে। এবং যেহেতু উনি একটা স্পিরিটেড লোক, এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেখানে অনেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমার মনে হয় যেহেতু অন্য জিনিসগুলোরই হ্যান্ডেল করেছেন, এই দীর্ঘ 15 মাসে তো অনেক কিছু হ্যান্ডেল করেছেন, তাই না? ওই যে বললেন আপনি যে এইখানে যদি অন্য কেউ হইতো যে এই আলোচনা নিয়ে, তাহলে আলোচনা ভেস্তে যাইতো, তাহলে ওই যে তারা থার্ড পার্টি তারা কিন্তু থেকে যেত, তাই না, অজুহাতে। কিন্তু উনি কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে সেটা হ্যান্ডেল করে তারপরে কিন্তু নির্বাচন পর্যন্ত নিয়ে আসেন, একটা মুন্সিয়ানার জায়গা নির্বাচন পর্যন্ত নিয়ে আসছেন। এই টেকনিকটা উনি করতে পেরেছেন। কাজে সেই ক্ষেত্রে মনে করি যে যদিও চ্যালেঞ্জ আছে বড় আমাদের, প্রথমত হলো পুলিশকে যদি আপনি অ্যাক্টিভ করতে না পারেন, তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাক্টিভ না হয় তাহলে এটা করতে পারবেন না। এবং সেই জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোর ব্যাপারে ওনারা পলিটিক্যালি কি সিদ্ধান্ত নেন এটার উপর ডিপেন্ড করে। কারণ পুলিশকে অ্যাক্টিভ না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও উনি এই মব কালচার বন্ধ করতে পারবেন না, এবং যারা ইতিমধ্যে বিরোধিতা করছেন তাদের তো সাংগঠনিক ক্ষমতা আছে, তারাও কিন্তু রাস্তায় চলে আসবে। সবকিছু মিলে আমার মনে হয় তখন কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকবে।